হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কোনো ফুড কালার ছাড়াই বাড়িতে খুব সহজে কিভাবে চিকেন বিরিয়ানি বানাবেন। চলুন দেখে নেওয়া যাক এই চিকেন বিরিয়ানি আমি কিভাবে বানাই। বন্ধুরা দেখুন, বিরিয়ানির জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নেব। ভালো মতো চালটা ধুয়ে নিয়েছি। এবার এতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে 15 মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো। প্রথমে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট আমি বানিয়ে নেব। চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এবার ম্যারিনেট করব। টক দই দিলাম, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম গোলাপ জল, কেওড়া জল। এবার এটাকে ভালো মতো মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এটা ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চালটা 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা ভিজে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব জল থেকে। বিরিয়ানির ভাতটা বানানোর জন্য এখানে আমি জল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস, দারচিনি দিয়ে দিলাম, আর দিলাম গোটা 4-5 লবঙ্গ আর 4টে এলাচ। দিয়ে দিলাম কালো গোলমরিচ, আর দেব সামান্য পরিমাণ সাদা তেল। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, জল ফুটে গেছে। এবার এতে আমি ভেজানো চালটা দিয়ে দেব। ভাতটা আমি 90% সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ভাতটা অলমোস্ট 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে ফুড কালার ব্যবহার করছি না, তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিলাম। আপনারা যদি এখানে চান তো ফুড কালার মাখিয়ে আলুটা ভেজে নিতে পারেন। কড়াটা গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম সাদা তেল। আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এবার আমি ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এবার আলু ভাজার তেলেই পেঁয়াজটা আমি ভেজে নেব লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা তুলে নেব। ওই সেম তেলেই আমি চিকেনের পিসগুলো দিয়ে এবার চিকেনটা কষিয়ে নেব। চিকেনের সাথে আমি ভাজা আলুগুলো একসাথে কষিয়ে নেব। মাংসটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম।
5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব মাংসটা কতটা কষানো হয়েছে। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু জল। জল দেওয়ার পর মাংসটা নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে নেব। একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা এবার একটু হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার আগে থেকে কষে রাখা মাংসটা দিয়ে দেব। এবার ওপর থেকে ভাত দিয়ে দেব। ভাতের ওপরে এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম গোলাপ জল, আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু কেওড়া জল। আগের মতোই সেম প্রসেসে আবার একটা লেয়ার আমি দিয়ে দেব উপর থেকে। এবার আমি ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আরও একটু ঘি আমি ওপর থেকে দিয়ে দেব। আবারও সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু কেওড়া জল, আর দেব একটু গোলাপ জল। বন্ধুরা, যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না, তাই মাংস কষানোর সময় যে তেলটা ওপর থেকে বেরিয়েছিল বা ছেড়েছিল, সেটাই আমি এখানে ভাতের ওপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান তাহলে এই তেলের বদলে আপনারা দুধের মধ্যে অল্প ফুড কালার দিয়ে ওটা গুলে ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। আমার পছন্দ নয় বলে আমি স্কিপ করেছি ফুড কালারটা। আবারও ওপর থেকে বিরিয়ানি মশলা আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি চান বিরিয়ানি মশলা, ঘি, গোলাপ জল, কেওড়া জল একেবারে দিতে, তাহলে আপনারা সব লেয়ার দেওয়ার পরে ওপর থেকে এটা দিতে পারেন। আমি যেহেতু দুটো লেয়ার দিয়েছি, তাই অল্প অল্প পরিমাণ করে আমি দুবার ধরে দিয়েছি। এবার দিয়ে দেব 2 থেকে 3 ড্রপ মিঠা আতর। এবার হাঁড়ির ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কোনো ফুড কালার ছাড়াই খুব সহজে আমি কিভাবে বাড়িতে চিকেন বিরিয়ানি বানালাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।